আজকে কাতলা মাছের তেলপোটা চচ্চড়ি করে দেখাবো। চচ্চড়ি ঠিক না, গা মাখা মাখা একটা তরকারিও বলতে পারেন। প্রথমেই আমি কিছুটা আলু বেগুন কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে কাতলা মাছের তেলটা দিয়ে দেব, আর দেব কিছুটা পাঁচফোড়ন। আমি এখানে অল্প তেল ব্যবহার করেছি, কারণ এই মাছের তেল থেকেই অনেকটা তেল বেরোবে। এবার মাছের তেলটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে আর সামান্য নুন হলুদ দিয়ে ভালোভাবে তেলটা ভেজে নেব। আর একটু আমি এখানে থেতো করে রাখা রসুন দিয়েছি, যাতে তেলের আষ্টানি গন্ধটা চলে যায়। এমনিতেই টাটকা কাতলা মাছের তেল, কোনো তেমন গন্ধ হয় না, কিন্তু তাও একটু রসুন কুচি দিয়েছি। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর একটা কুচি করে রাখা টমেটোও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে সব সেদ্ধ হতে দেব। এবার ঢাকনা খুলে সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একদম গা মাখা মাখা করে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই তৈরি কাতলা মাছের তেল চচ্চড়ি। আর ওপর থেকে এখন যেহেতু শীতকালে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন অবশ্যই।